নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা, আমরা এডুকেশনের কিছু একদম এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা অন্যান্য ভিডিওগুলোতে বলেছিলেন বিভিন্ন প্রশ্ন নিয়ে যদি আলোচনা করা যায়। আমাদের টপিকসটা হচ্ছে শিশু বিকাশ, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আছে, মোটামুটিভাবে এই দাগগুলোকেই উত্তর হিসাবে ধরে নেওয়া যায়। তবু আমি একবার বলার চেষ্টা করব, সবসময় সঠিক দাগ নাও দেওয়া থাকতে পারে। প্রথম প্রশ্ন, শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষবিক প্রভৃতি নানা দিকের উন্নত এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলা হয়? এটা বোঝাই যাচ্ছে শুধুমাত্র দৈহিক যদি থাকতো তাহলে এটা অ্যান্সার হতো বৃদ্ধি। যেহেতু দৈহিকের সাথে মানসিক, প্রাক্ষবিক সব আছে, তাই এটার উত্তর হবে অবশ্যই বিকাশ। অপশান বি হবে অ্যান্সার। আর এটা হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট আনসার। শিশুর বা ব্যক্তির আকার, আয়তন ও শুষ্ক ওজনে স্থায়ী, এটা আমরা যেটা বললাম, আকার আয়তন মানে হচ্ছে অনলি ফর বৃদ্ধি। শিশুর বিকাশ কি? শিশুর বিকাশ হচ্ছে কিন্তু আকারের পরিবর্তন, আয়তনের, ওজনের, সব কিছুরই, তাই এটাকে গুণগত পরিবর্তন বলবো আমরা। আর শিশুর বিকাশের জন্য প্রয়োজন কি? সঠিক পরিচালনা, সঠিক নিয়ন্ত্রণ, কেবল উপযুক্ত নির্দেশনা, আর সবগুলোই। অবশ্যই বিকাশ যেহেতু সমস্ত কিছুরই সমষ্টি, তাই সঠিক পরিচালনা, নিয়ন্ত্রণ ও উপযুক্ত নির্দেশনা সবগুলোই দরকার হবে। শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে কোথায়? এটা অবশ্যই হবে ডিএনএতে থাকে। শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে, উত্তর হবে হরমোন। বৃদ্ধিতে তার একটা নির্দিষ্ট হরমোনের নামও আছে, সেটা হচ্ছে STH অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন। এটা বৃদ্ধির জন্য বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে। শিশুর দেহে দেহজ বস্তু স্থায়ী সংযোজনের মাধ্যমে ঘটে কি? দেখো, এই যে দেহে দেহজ বস্তু স্থায়ী সংযোজন মানে এটা বৃদ্ধি, দেহের সাথে রিলেটেড। বিকাশ একটি কি? এইগুলো দেখো জীবনব্যাপী প্রক্রিয়া, মানে মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনব্যাপী এটা চলতে থাকে। এরপর হচ্ছে দ্য এম অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট, দ্য প্রসেস অফ এডুকেশন ইজ ডেভেলপমেন্ট। এই উক্তিটির প্রবক্তা হলেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ফ্রয়েবেল। এটি হচ্ছে ফ্রয়েবেলের উক্তি। শিশু যখন জন্মায় তখন তার উচ্চতা থাকে কত? তখন মোটামুটিভাবে এটা একটা অ্যাভারেজ আমরা বলতে পারি, উচ্চতা থাকে 20.5 ইঞ্চ। 6 বছর বয়সী শিশুর উচ্চতা কতটা মোটামুটি হবে? উচ্চতাটা হবে 42 থেকে 43 ইঞ্চি, মানে প্রায় একটু ডবলের থেকে বেশি, এটা মনে রাখতে হবে। মনোবিদ জোন্স মানব জীবনের বিকাশের স্তরগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? মনোবিদ জোন্স এটা ভাগ করেছেন 4টি ভাগে, তাহলে অপশন হবে 4। মনোবিদ পিকুনাস কটা ভাগে ভাগ করেছেন? পিকুনাস এটা ভাগ করেছেন 10টি ভাগে হবে, 10টি ভাগে ভাগ করেছেন। ভাগগুলো অত বেশি ইম্পর্টেন্ট নয়। বিশিষ্ট শিক্ষাবিদ রুশো তার এমিল গ্রন্থ, তাহলে এমিল গ্রন্থটি কার রচনা? রুশোর। তিনি কতগুলো ভাগে ভাগ করেছেন? তিনি ভাগ করেছেন 4টি পর্যায়ে। রুশোর মতে কৈশোরকালের সীমা কত? রুশোর মতে কৈশোরকালের সীমা হচ্ছে 12 থেকে 15 বছর। 15 দাগেরটা হবে বি, 12 থেকে 15 বছর কৈশোরকাল। আর রুশোর মতে মানব জীবনের যৌবনকালের ব্যাপ্তি কতটা? আর যৌবনকালের ব্যাপ্তি হচ্ছে 15 থেকে 20 বছর। 15 থেকে 20 বছর হচ্ছে যৌবনকাল। তাহলে 12 থেকে 15 কৈশোর, 15 থেকে 20 হচ্ছে যৌবনকাল। তারপরের প্রশ্ন দেখছি আমরা এটাকে স্ক্রিনটাকে একটু বড় করে নেব যাতে বুঝতে সুবিধা হয়, এবং এই পার্টটা যাতে না দেখায় তার চেষ্টা করছি। হ্যাঁ, এরপর আমাদের 17 দাগের যে প্রশ্ন আছে, যে রুশোর মতে বাল্যকালের ব্যাপ্তি কতটা? মানে প্রত্যেকটাকেই আমরা যদি পড়ে রাখি তো খুব ভালো হয়। রুশোর মতে বাল্যকালের ব্যাপ্তি হচ্ছে 5 থেকে 12 বছর। 5 থেকে 12 বছর হচ্ছে বাল্যকাল। আর্নেস্ট জোনসের মতে মানব জীবনের বয়ঃসন্ধিকালের ব্যাপ্তি কত? বয়ঃসন্ধিকালের ব্যাপ্তি হচ্ছে 12 থেকে 18 বছর। এইগুলো কিন্তু মুখস্থের মধ্যেই রাখতে হবে। আর্নেস্ট জোনসের মতে মানব জীবনের বিকাশের ধারাতে পূর্ণবয়স্ককালের ব্যাপ্তি কত? এগুলো ফ্ল্যাট প্রশ্ন, তোমরা মুখস্থ রাখতেও পারো, অথবা এগুলো খুব একটা বেশি আসে না।
18 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত। মনোবিদ পিকুনাসের মতে মানব জীবনের বিকাশের প্রথম স্তর, এটা কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রাক জন্মস্তর। 20 দাগেরটা হবে সি। পিকুনাসের মতে বিকাশের প্রথম স্তরটা হচ্ছে প্রাক জন্মস্তর। মনোবিদ পিকুনাসের মতে মানব জীবনের বিকাশের প্রথম স্তরের নাম হচ্ছে প্রাক জন্মস্তর। আর মনোবিদ পিকুনাসের মতে সদ্যজাত স্তরের ব্যাপ্তি শিশুর জন্মের পর থেকে কতটা টাইম, এটা হচ্ছে জন্মের পর থেকে 4 সপ্তাহ পর্যন্ত। মনোবিদ পিকুনাসের মতে প্রারম্ভিক শৈশব স্তরের ব্যাপ্তি কত, এটা হচ্ছে 1 মাস থেকে 1.5 বছর পর্যন্ত থাকছে, 1 মাস থেকে 1.5 বছর পর্যন্ত, এটা হচ্ছে অ্যান্সার। আমরা এই জায়গাগুলোকে একটু স্কিপ করছি, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে, আমি বলার চেষ্টা করব পরবর্তী সময়ে। আসলে এইগুলো প্রশ্নগুলো অনেকটাই ফ্ল্যাট প্রশ্ন থাকে, এগুলো মুখস্থের মধ্যেই রাখতে হয়, তাই এইগুলো জায়গাগুলোকে আমি একটু স্কিপ করে দেব। তবু 26-এর প্রশ্নটা বলার চেষ্টা করছি। মনোবিদ পিকুনাসের মতে শিশুর 1.5 থেকে 2.5 বছর বয়সকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রান্তীয় শৈশব স্তর। এই জায়গাগুলো আছে, এই জায়গাগুলো একদমই লেখা আছে বইয়ের একটা জায়গায়, ওই জায়গাটা আমি তোমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। শৈশবে শিশুর দৈহিক বিকাশ কিভাবে ঘটে? আমরা জানি দৈহিক বিকাশটা কিন্তু খুব দ্রুত গতিতে ঘটে একদম যখন তারা ছোট থাকে। সাধারণত 2 বছর বয়সী শিশুর দৈহিক উচ্চতা মোটামুটি কতটা হতে হয়, এটা হচ্ছে 32 থেকে 34 ইঞ্চির মতো, কিন্তু এটা সাধারণত 2 বছর বয়সে শিশুর দৈহিক উচ্চতা হয় 32 থেকে 34 ইঞ্চি। ঠিক আছে, 28-এর দাগেরটা বি। 1 বছর বয়সে শিশু বলতে পারে কতগুলো মোটামুটি কথা বলতে পারে? 1 বছর বয়সের শিশু মোটামুটিভাবে 3 থেকে 4টে শব্দের মতোই তারা বলতে পারে। স্বাভাবিক শিশুরা বসতে শেখে কখন? এগুলো আমরা যদি লক্ষ্য করি না, কোনো একটা শিশুকে আমাদের সহজ হয় বিষয়গুলো। স্বাভাবিক শিশুরা বসতে শেখে 3 মাস বয়সে, 6 মাস বয়স, 3 মাস বয়স তো হবেই না, 30-এর দাগেরটা হবে 6 মাস বয়সে মোটামুটিভাবে প্রায় তারা বসতে শিখে যায়। শিশু নিজে দাঁড়াতে পারে কখন? তাহলে নিশ্চয়ই যদি বসতে পারে, না এখানে আমি একটু ভুল বলেছি, এই স্বাভাবিক শিশুরা বসতে শেখে কখন, এইখানে হবে 6 মাস বয়স, যেটা বললাম, অন্য জায়গায় দাগ দেওয়া হয়েছে। 30-এর দাগেরটা হবে বি, 30-এর দাগেরটা বি। তাহলে বসতে যদি 6 মাসে শেখে, তাহলে হামাগুড়িটা কখন দেবে? হামাগুড়িটা কিন্তু তারা একটু পরে দেবে, বসতে শেখার একটু পরে, মানে এটা হবে হামাগুড়িটা 6 মাসের পরে। এখানে অপশন আছে 10 মাস, তাহলে এই 10 মাসটাই হবে। আর নিজে দাঁড়াতে পারে, তাহলে নিজে দাঁড়াতে পারবে তার একটু পরে, মানে সেটা মোটামুটিভাবে হবে 1 বছর বয়স আমি ধরছি, 10 মাসের পরে 1 বছরটাই সামনে আছে, তাহলে 32-এর দাগের বিটা হবে 1 বছর বয়সে। এবার হাঁটতে পারবে কখন? এ তো দাঁড়াতে পারলো, এবার হাঁটতে মোটামুটিভাবে তারা কখন পারবে? 1 বছরের পরে, প্রায় 1.5 বছর বয়সে। তাহলে এটা কিন্তু আমরা ক্রোনোলজিক্যালি যদি মনে রাখি, আরেকবার বলছি, বলতে পারে 3 থেকে 4টে শব্দ, বসতে শেখে 6 মাস, হামাগুড়ি দেয় 10 মাস, আর নিজে দাঁড়াতে পারে মোটামুটি 1 বছর, আর হাঁটতে পারে প্রায় 1.5 বছর বয়সে। 2 বছর বয়সে শিশু শেখে মোটামুটিভাবে, এইগুলো কিন্তু গেসিং, মোটামুটিভাবে এইগুলো একটা পরীক্ষা করে, এগুলো একটা পরীক্ষার মাধ্যমে দেখা হয়েছে কতটা হবে, তাহলে গেস করা হয়েছে। 2 বছর বয়সে শিশু মোটামুটিভাবে শেখে, এটা হবে ওই 350টির মতো শব্দ তারা 2 বছর বয়সে এটা শেখে। কিছু বাচ্চা কমও শিখতে পারে, কিছু বাচ্চা বেশিও শিখতে পারে। শিশু 5 বছর বয়সে কতগুলো শেখে? এটা হচ্ছে 2092টি। এইগুলো কিন্তু মোটামুটিভাবে মনে রাখলেই বেটার। আমরা এই দুটো পাটাই এখানে দিলাম, পরবর্তী সময়ে আমরা আরও কিছু প্রশ্ন আলোচনা করতে পারি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।